আদালত অবমাননা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাস কারাদণ্ড দেওয়া হয়। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এমন বক্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার মামলায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল সহ 16 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আর্গুমেন্ট করি এবং এর বাইরে এমিকাস কিউরি এবং স্টেট ডিফেন্স লয়ারও আর্গুমেন্ট করেন। আজকে আমরা সাবমিশনে যেটা বলেছিলাম যে শেখ হাসিনার যে তর্কিত যে কনভারসেশন সেটিকে আমরা পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে এই কনভারসেশনের যে দুজন ব্যক্তির বক্তব্য আছে সেই কণ্ঠস্বর দুটি, একটি শেখ হাসিনার এবং একটি শাকিল আকন্দ বুলবুলের, এবং এই কনভারসেশনটি এআই জেনারেটেড নয়, অর্থাৎ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়নি, এটি জেনুইন একটি কনভারসেশন। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন। যেটা দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি আমাদের জানাবেন শেখ হাসিনার আদালত অবমাননার মামলার রায় কি বলেছেন আদালত, আর বিস্তারিত কি জানতে পেরেছেন, সর্বশেষ তথ্যটি আমাদের জানাবেন। আজকে যে একটি দীর্ঘ শুনানি হয়েছে সেটি হচ্ছে জুলাই আগস্ট গণহত্যায় যে শেখ হাসিনা আদালত অবমাননা, অর্থাৎ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত থেকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কিন্তু যোগাযোগ করে যাচ্ছেন এবং সেখানে একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, অর্থাৎ 287 মামলা হয়েছে দেখে তিনি বলেছিলেন যে সেখানে আওয়ামী লীগের যে একজন ছাত্রলীগ নেতা ছিলেন তার নাম শাকিল আকন্দ বুলবুল, তিনি কথোপকথন তার এবং শেখ হাসিনা কথোপকথনে তিনি এটা বলেছেন 27 জন যেহেতু মামলা করেছে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, এবং সেই প্রেক্ষিতে হচ্ছে আদালতে একটি মামলা হয় এবং পরবর্তীতে হচ্ছে সেখানে অ্যামিকাস কিউরিও হচ্ছে নিয়োগ করা হয় এবং শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী আমির হোসেন তাকে হচ্ছে নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে আজকে কিন্তু একটি দীর্ঘ শুনানি হয়। সেখানে হচ্ছে প্রথমে ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন তারা হচ্ছে তুলে ধরেন যে এটি যে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি সেই কথোপকথনটি কি আসলে সত্যি কিনা, তারা এখানে প্রসিকিউটর জোহা তিনি হচ্ছে বলেছেন তিনি এটি পুরোপুরি এটি হচ্ছে প্রমাণিত হয়েছে যে এটি হচ্ছে শেখ হাসিনা এবং হচ্ছে ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুল। সেখানে হচ্ছে প্রসিকিউশন থেকে আসলে তথ্য আসে যে চিফ প্রসিকিউটর বলেছেন যে এখানে একটি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একটি গ্রুপ খোলা হয়, সেখানে এই টিম নামে একটি গ্রুপ এখনো আছে, সেখানের মাধ্যমে সেখানে হচ্ছে শেখ হাসিনা এই গ্রুপের মাধ্যমে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারা হচ্ছে নিজেরা যোগাযোগ করেন এবং সেখানে বলেছেন যে প্রসিকিউশন হচ্ছে গাইবান্ধায় গিয়েছে, গাইবান্ধায় সেখানে এটিকে পুরোপুরি সত্য কিনা সেটির জন্য হচ্ছে সেই আওয়ামী লীগের নেতার যে স্ত্রী তার সাথেও হচ্ছে কথা বলেন এবং পরবর্তীতে তার ফোন এখানে হচ্ছে পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করার পর আসলে এটি প্রমাণিত হয় এবং পরবর্তীতে শেখ হাসিনার যে আইনজীবী তিনিও হচ্ছে বলেছেন যে আসলে এই অভিযোগটি আসলে আনা ঠিক হয়নি। তো পরবর্তীতে অ্যামিকাস কিউরিও হচ্ছে কথা বলেন এবং পরে হচ্ছে ট্রাইব্যুনাল হচ্ছে এই
এই মামলার জন্য শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন, বিনাশ্রম কারাদণ্ড, এবং সেই সাথে যার সাথে কথোপকথন করেছিলেন অর্থাৎ শাকিল আকন্দ বুলবুল, তাকে হচ্ছে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এবং সেই সাথে হচ্ছে সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনার আদালত অবমাননার মামলার রায় সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী